হ্যালো ফ্রেন্ড, আমি ইন্দ্রাণী দত্ত। আজ আমি দেখাচ্ছি একটা রেসিপিটার নাম হচ্ছে চিংড়ি মাছের রসা। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হতে হবে। ও দেখুন আমার হুলো এসে ম্যাও ম্যাও করে ডাকছে। হুলো, বসো বসো। তেলটা খুব ভালো করে আগে গরম হতে হবে। তেলটা খুব ভালো করে গরম হোক, তারপরে আমি রেসিপিটা দেখাচ্ছি। আমি ততক্ষণে হুলোকে একটু খেতে দিয়ে নিই। দেখুন তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এখানে আমি এবার দিয়ে দেব পেঁয়াজ। এই রেসিপিটা করতে কিন্তু যা চিংড়ি মাছ তার প্রায় ডবল পেঁয়াজ লাগে। এখানে অন্য আর বেশি কিছু উপকরণ পড়বে না, খুব অল্প পরিমাণ জিনিস পড়বে, কিন্তু মেন উপকরণ হিসাবে এখানে পেঁয়াজ লাগে। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমার পেঁয়াজের পরিমাণটা দেখে নিন কতটা দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে খুব ভালো করে ভাজবো। তেলের মধ্যে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে। খুব একটা বেশি কিন্তু তেলও লাগবে না, আবার একদম কম তেলও হবে না। মিডিয়াম তেল দিয়ে, আর পেঁয়াজ ভাজাটা একদম খুব কড়া ভাজা হবে না, একটু নরম নরম টাইপের করে পেঁয়াজগুলোকে আমাকে ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আর সামান্য একটু নুন, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এই সময় গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিতে হবে। আমি পেঁয়াজটা পুরো ভেজে আপনাদের আবার দেখাচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আর এই দেখুন সামান্য রসুন গ্রেট করা আর আদা গ্রেট করা। এবার আমি পেঁয়াজের সঙ্গে আদা রসুন সব ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি এবং পেঁয়াজটাকে আবার কষাচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে, তবে এর স্বাদটা বেরোবে। এখানে কিন্তু অন্য আর কোনো মশলা সেরকম আমি দেব না। এবার আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল হয়, যারা বেশি ঝাল খেতে না পছন্দ করেন তারা অল্প লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আবার আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমার চিংড়ি মাছগুলো। এই দেখুন চিংড়ি মাছগুলো, এতে কিন্তু আমি নুন হলুদ কিচ্ছু দেইনি, এমনি শুধু চিংড়ি মাছগুলো বেছে জাস্ট ধুয়ে দিয়ে দিচ্ছি।
এবার পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দেবো। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিচ্ছি। এবার চিংড়ির সঙ্গে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতন নুন। এ দেখুন, আবার চিংড়ি মাছটাকে পেঁয়াজের সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। এইভাবেই চিংড়ি মাছটাকে পেঁয়াজের সঙ্গে খুব করে কষাতে হবে। এটা কষাতে কষাতে পেঁয়াজটা একদম কমে অল্প হয়ে যাবে। এতখানি পেঁয়াজ কিন্তু তখন থাকবে না, এই জলটা মরে মরে পেঁয়াজটা অল্প হয়ে যাবে। এটা এত ভালো লাগে খেতে যে শুধু এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। এই দেখুন পেঁয়াজটা কমে কতটুকু হয়ে গেছে, এটা আরও কমবে। এটাকে করার নিয়ম হচ্ছে একবার করে একটু বাড়িয়ে দিতে হবে, আবার একটু কমিয়ে দিতে হবে, নাহলে পেঁয়াজটা আবার ধরে যাবে। আর খুব ভালো করে নাড়তে হবে। এই দেখুন একটু একটু তেল ছাড়তে শুরু করেছে, আরও তেল ছাড়বে। খুব করে নাড়তে হবে, যত এটাকে নাড়া যাবে তত কিন্তু এর টেস্ট বেরোবে। আর ধৈর্য ধরে পেঁয়াজটাকে খুব ভালো করে কষাতে হবে। এইটা এত ভালো লাগে খেতে যে এটা করলে পরে আর অন্য কোনো কিচ্ছু লাগবে না। গরম ভাতের সঙ্গে শুধু এই পেঁয়াজ আর এই চিংড়ি মাছ দিয়েই আপনার ভাত খাওয়া হয়ে যাবে। আর এর মধ্যে যেহেতু কোনো মশলা পড়ছে না, পুরো চিংড়ি মাছের গন্ধটা পেঁয়াজের সঙ্গে মিশে যাচ্ছে, দারুণ খেতে লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার করে ট্রাই করে খেয়ে দেখবেন, দেখে কমেন্ট করে আমাকে জানাবেন। আর পেঁয়াজের পরিমাণটা মোটামুটি আপনারা যা মাছ নেবেন তার প্রায় ডবল কিন্তু পেঁয়াজ নিতে হবে। এই দেখুন, এটা আমি আবার কমিয়ে দিয়ে কষাবো। এই কষানোটাই এর হচ্ছে মেন। আপনারা দেখতে থাকুন। এই দেখুন, এখন মনে হচ্ছে যে আমি অতটা পেঁয়াজ দিয়েছিলাম। এই দেখুন, আর আপনারা যখন করবেন প্রথমেই কিন্তু বেশি করে তেল দিয়ে দেবেন না, তাহলে পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তার মতন ভাজা হয়ে যাবে। প্রথমে অল্প তেল দেবেন, তারপরে যদি মনে হয় যে আপনাদের আরেকটু তেল লাগবে তখন কড়াইয়ের মাঝখানটা ফাঁক করে একটু তেল দিয়ে তেলটা গরম করে নেবেন। আর এটাকে সবসময় কমিয়ে বাড়িয়ে আস্তে আস্তে করে করতে হবে। একবারে বেশি আঁচ দিয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। আবার কোনো সময় একটুখানি বাড়াতে হবে। এই দেখুন পেঁয়াজগুলো একদম কি সুন্দর নরম হয়ে চিংড়ি মাছের গায়ের সঙ্গে মিশে গিয়েছে একদম, দেখেছেন? আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, আর একটু হলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আমি আপনাদের আবার একটু পরে দেখাচ্ছি। এই দেখুন আমার হয়ে গেছে চিংড়ি মাছের রসা, দেখেছেন? একদম পেঁয়াজ আর চিংড়ি একসঙ্গে মিশে গিয়েছে। এখন কি মনে হচ্ছে যে আমি অতগুলো পেঁয়াজ দিয়েছিলাম? দেখুন এইটা এত সুন্দর খেতে লাগে যে এর মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটা পুরো ঢুকে যায়। শুধু এই দিয়ে গরম ভাত খাওয়া হয়ে যাবে। আর অল্প একটু দিয়েও ভাতটা মেখে মেখে সুন্দর খাওয়া যায়। আপনারা বাড়িতে অবশ্যই এটা একবার রান্না করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করবেন। এবার আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। কিন্তু আপনারা ভাবতে পারেন যে কেন আমি গ্যাসের ওপর পরিবেশন করি। একটাই কারণে, কারণ আমি এখনও ভিডিও এডিটিং করতে জানি না। আমি এডিটিংটা শেখার চেষ্টা করছি, সেজন্য এডিটিংটা শিখে নিলে তখন আমি আবার আলাদা করে পরিবেশন করে দেখাতে পারবো। কিন্তু যেহেতু আমি এডিটিংটা করতে জানি না, সেজন্য ক্যামেরাটাকে আমি সরানো নড়ানো করতে পারি না। ওই জন্য আমি গ্যাসের ওপরেই আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছের রসা। এটা খেতে ভীষণ দারুণ লাগে, ভীষণ দারুণ লাগে। মানে মাছ মাংসকেও হার মানিয়ে দেবে। এটা খাসির মাংস, মুরগির মাংস, সেগুলোর সঙ্গে যদি আপনি এটা কম্পিটিশন করেন, আমার মনে হয় এই রান্নাটাই ফার্স্ট হবে। আপনারা অবশ্য করেই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর সবার মধ্যে শেয়ার করে দেবেন। হয়তো আমার ভিডিওতে একটু ভুল ত্রুটি আছে, কিন্তু সেগুলো আপনারা
নিজ গুণে ছোট বোনের মতন মনে করে বা ছোট দিদি বা বোন এরম মনে করে আপনারা মার্জনা করে দেবেন। আর কি বলবো, গরমে সবারই এখন যা অবস্থা, একদম হিমশিম অবস্থা, সবারই হাঁসফাঁস অবস্থা, তার মধ্যেও আমাদের খেতে হবে। এবং এই রান্নাটা সত্যি করে খেয়ে দেখবেন, দেখে আমাকে জানাবেন। আজ এই বলে শেষ করলাম। ধন্যবাদ।